একসময় মানুষ ভিন্ন ধর্মের ভিন্ন বিশ্বাসের হয়েও একে অপরের প্রতি সম্মান দেখাতো। এটাই তো ছিল আমাদের বাংলাদেশ। কিন্তু আজ যেন চারপাশে শুধু ঘৃণা, বিদ্বেষ আর হিংসা। ধর্ম শেখায় মানবতা, ক্ষমা আর সহনশীলতা, কিন্তু বাস্তবতা কি বলছে? একটা ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অজুহাতে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মন্দির, গির্জা কিংবা মসজিদ কোনোটাই আজ নিরাপদ না। একটি ধর্মীয় পরিচয়ের কারণে মানুষ হয়ে উঠছে অপরাধী, বিচার ছাড়াই দেওয়া হচ্ছে শাস্তি। গত 5 বছরে দেশের ধর্মীয় সহিংসতার পরিমাণ বেড়েছে ভয়ানকভাবে। সামান্য গুজবে কত নিরীহ মানুষ হারিয়েছে ঘরবাড়ি। সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা মুসলিম সব সম্প্রদায়ের মানুষ প্রতিনিয়ত হুমকির মুখে। ধর্মের নামে রাজনীতি এখন ঘৃণা ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার। আমরা কি তাহলে মানুষ পরিচয় ভুলে শুধুই ধর্মীয় পরিচয় বহন করি? শুধু ঘৃণা আর বিভেদ আমাদের সমাজকে ভিতর থেকে ধ্বংস করছে। এভাবে এক একটা সমাজ ভেঙে পড়ে, আর এই ফাঁকে সুযোগ নেয় জঙ্গিবাদ, উগ্রবাদ আর রাজনৈতিক গডফাদাররা। সোশ্যাল মিডিয়ায় একটুখানি উস্কানিমূলক পোস্টেই আগুন লেগে যায় গোটা শহরে। অথচ আমরা যাচাই করি না, বুঝি না, শুধু মিছিলের অংশ হয়ে যাই। ভিন্ন মতকে শ্রদ্ধা দিয়ে মানবিক শিক্ষায় সবাইকে সচেতন হতে হবে। ধর্ম আমাদের আলাদা করতে নয়, ভালোবাসতে শেখায়। আমাদের এই মানচিত্র মানুষের বিশ্বাস, ভালোবাসা আর সহনশীলতার উপর দাঁড়ানো একটা সভ্যতা। আমরা কি এখন শুধু নামাজ, রোজা, পূজা আর উৎসবেই ধর্ম খুঁজি? ধর্মের নামে এত বিদ্বেষ, এর শেষ কোথায়? আজ আমরা সহানুভূতির বদলে সন্দেহ নিয়ে বড় হচ্ছি। আজ আমরা ভালোবাসার বদলে ঘৃণা শেখাচ্ছি নতুন প্রজন্মকে। কেন একজন মানুষ শুধু তার ধর্মের কারণে নিরাপত্তাহীন? কেন আর সত্য বলাটাই অপরাধ হয়ে গেছে? যে ধর্ম শান্তির কথা বলে, সে ধর্মের নামে কেন এত অশান্তি? ধর্মের কারণে কেন মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হবে? আজকে শিশুরা যখন দেখছে ধর্মের নামে হানাহানি, তখন সে কি শিখছে? সহানুভূতি না ঘৃণা? আপনি যতই প্রার্থনা করুন, যদি মনটা পরিষ্কার না থাকে তবে সেই প্রার্থনা মিথ্যা। আপনি যদি মানুষের অধিকার কেড়ে নেন সৃষ্টিকর্তার নামে, তাহলে আপনি সেই সৃষ্টিকর্তাকেই অপমান করছেন। ধর্ম কারো একার সম্পদ নয়, এটা মানবতার শিক্ষা, আর আমরা তা বিকৃত করছি। আপনি যদি ভিন্ন ধর্মের একজন প্রতিবেশীকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি নিজের ধর্ম বোঝেন না। পাঠ্য বইয়ে মানবতা, সহানুভূতি ও ভিন্ন মতকে সম্মান করার শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। প্রতিটি উপাসনালয়ে সপ্তাহে অন্তত একবার সহনশীলতার বয়ান দেওয়া উচিত। প্রতিবেশীর ধর্ম যতই ভিন্ন হোক, আগে তার পাশে দাঁড়ান মানুষ হিসেবে। ঘৃণা ছড়ানোর চেয়ে ভালোবাসা ছড়াই, সেটাই আমাদের ঈমান, সেটাই আমাদের ধর্ম।